আসতেছি। রে টাকা না? ওরে আল্লাহ, এ কত টাকা? টাকাগুলো তাড়াতাড়ি সারাই ফেলাই। আরে তুমি এটা করতে লাগো, আমি করছি না, আসতেছি। ওরে আল্লাহ, কত টাকা? সব তো দেখি 500 টাকা আর 1000 টাকা নোট। ও কাকা, বাড়ি আর জামা কাপড় তো নেই, এই কয়টা জামা কাপড়ই ছিল। মনি, এই কয়টা কাপড় চোপড় আর কয় টাকা দেবো তোমার? কয় টাকা আর দেবেন? আপনি পিস হিসেবে যেরকম নেন সেরকম দিয়ে নেন। আমি যদি এই কাপড় এখন পিস হিসেবে কিনতে যাই তাহলে তো টাকাগুলো দেখে ফেলতে হবে। টাকাগুলো আমার দেখান যাবে না। পিস হিসেবে না কিনে আমি থ্যাংক করে নেবো এই কাপড়গুলো। ও কাকা, কি ভাবতেছেন আপনি? কিছু না। মনি, এই কয়টা আমার আর কি গনবো? ওই 8-10 পিস মাল আছে, তা সব মিলে তোমার কয় টাকা দিতে পারেন তাই কও। সব মিলে কয় টাকা দেবেন মানে? আপনি পিস হিসেবে ধরেন। কি করি পিস হিসেবে মাল নিতে গেলি এই টাকা যদি দেখে ফেলায় তাহলে তোমার বিপদ। টাকা তো আমি নিতে পারতেন। ও মনি, কষি এই মাল কয়টা আর কি গনবো? ওই সব কটা মিলে তোমার ওই 500 টাকা দিয়ে দিবা। কি রে, এই কয়টা পুরোনো জামা কাপড় 500 টাকা দিতে চাচ্ছে? তাহলে তো মনে হচ্ছে এই কাপড়ের দাম আরো বেশি হবে না? পাইছি বুদ্ধি, এর দাম আরো বেশি বাড়াই করতে হবে। না কাকা, এই মাল 500 টাকা দেবো না, 1500 টাকা দেওয়া লাগবে। ও মনি, এ তুই কি করছিস রে? এই কয়টা মাল কি 1500 টাকা হয়? তাহলে আপনার নিয়ে লাগবে না, আমি নিয়ে চলে যাচ্ছি। দাঁড়া, শোন 1500 টাকার ধনী তো এই মাল থুয়ে যাবো না। 1500 টাকা দিয়ে আমার এই মালগুলো নিতেই হবে। কি ভাবতেছেন আপনি? আমার কাপড় দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোর আমি 1500 টাকা দিচ্ছি। এতে 1500 টাকায় আছে। যাক, পুরোনো কাপড়গুলো 1500 টাকায় বেচে দিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আমার তো লালে লাল, 1500 টাকা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছি। চাই এইবারে আমি তাড়াতাড়ি এতে কাটিয়ে পড়ি টাকাগুলো নিয়ে। সাইকেলটা কই আমার? মাল লুকাই নি বলে তাড়াতাড়ি বেরোত পারলেই তো পাচ্ছি আমি এইবারটা। কেউ দেখার আগে এনতে আবার কাটি পড়তেবে। যাই, আমি আগে পালাই, তারপর অন্য চিন্তা ভাবনা করবো না ওই দিক যাইয়ে। শোভন ভাই, শোভন ভাই, একটু বাইরে আসেন দিনই। কিরা? ও আসানুর, কি আছে? ভাই, মসজিদে যে টাকাগুলো ছিল সে টাকাগুলো এখন দেন। আজকের অর্ডারে সিমেন্টের টাকা দেশে যেতে হবে। ও আচ্ছা। ইয়াসিন কই রে তুই? এমনি ওই খাটের তলে পুরোনো ব্যাগের ভিতরে কাপড়ির ব্যাগে টাকা রয়েছে, টাকাটা নেশে দে দিনি। কি? সে কাপড় সুপুরের ব্যাগ ধরে তো আমি ফেরিয়ালারে দিয়ে দিছি। কি? তুই কার কথা শুনে তুই ফেরিয়ালারে দিয়ে দিছিস? ওই ব্যাগের ভিতরে আমার 7 লাখ টাকা রয়েছে, মসজিদের টাকা। তুই আমার কি ক্ষতি করে দিলি? এ কি করবো আমি এখন? এই তোর ব্যাগ দিতে কইস কিটা রে? ব্যাগ দিতে কইস কিটা? ওর মানলে কি টাকা ফিরে পাওয়া যাচ্ছে? দেখ ফেরিয়ালার পাওয়া যায় কিনা। এমনই টাকা কখন দিছিস তুই? এই 1 ঘন্টা মতন আগে দিছি। আমাদের কোনো কাজ কামই হয় না। তুই কে কাপড়ের ব্যাগের মধ্যে টাকা ধুতে গেলি? কে এরকম পাগলামি কাজ করে? তোকে যা কতিচ্ছে করে তাতে কি আর কব না? তুই কোনো কাজ করিস? ওই মসজিদের টাকা এবার কন্তে কি করবি নি? সবসময় মানে ছেলেপেলের মতন কাজ করিস তুই। কাকু, ওই যে সেই ফেরিয়ালা, উনি আমার কাছ থেকে কাপড়ি ব্যাগ নিয়ে গেছে। এই সে ফেরিয়ালা? এই তুই ছোট ছেলে পেলে তুই টাকা নিয়ে চলে গেছিস? তোর ভালো ভালো করছে, আমার টাকাটা দিয়ে দে। ও ভাই, আমার কথাটা আপনি একটু শোনেন। এই তোর কোনো কথা শুনবো না, তুই আমার আগে টাকা বেরো কর। ও ভাই, আমি কি করতে চাচ্ছি একটু শুনে নেন আগে। এই তোর কি কথা শুনতে পারে? আরে দাঁড়া, কি কথা আগে শুনে নে, যেহেতু বাড়ি ভাড়া এসে কতি। কুসি ভাই, দেখেন দিন এই টাকাগুলো আপনার কিনা? হ্যাঁ, এই টাকাগুলোই তো আমার। তুই ছেলে ফেলে ভাই এত ঠিক টাকা নিয়ে গেছিস, তো তো পুলিশে দেওয়া উচিত। আরে তুই থাম দিনি ভাই, কি এসে কন দিন একটু। ভাই, সত্যি কথা বলতে কি, এই মনি যখন কাপড় নিয়ে এসে ডাললে তখন ওই টাকা দেখে না আমি টাকার লোভ আর সামলাতে পারিনি। ওই টাকার লোভ সামলাতে না পেরে না আমি টাকাগুলো নিয়ে গেলাম। আমি অনেক ভেবে দেখলাম ভাই, এই টাকার হক তো আমার না, এই টাকাগুলো তো আপনাকে। এই টাকাগুলো যদি আমি নিয়ে যেতাম হয়তো আপনারা আমার ধরতে পেতেন না, কিন্তু এই টাকার জন্য আল্লাহর কাছে তো আমার পরকালে হিসেব দেওয়া লাগতো। তাই আমি অনেক ভেবে চিন্তে দেখলাম এতগুলো টাকা হয়তো আপনাকে দরকারি টাকা যদি না হতো তো আপনারা এতগুলো টাকা এক জায়গায় রাখতেন না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ভাই, এই টাকাগুলো আপনার ফেরত দেওয়া উচিত। এই জন্য আপনাকে টাকাগুলো ফেরত দিতে আসছি ভাই। আর এই সময়ের মধ্যে আপনারা অনেক ভোগান্তি পোয়াইছেন ভাই, আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আপনাকে টাকাগুলো আমি ফেরত দিতে পারিছি, এতে আমি অনেক খুশি ভাই। থাকেন তালি ভাই। এই মানুষগুলো অভাবী হতে পারে, কিন্তু তারা কখনো লোভী নয়, কারণ তাদের চাহিদা তো শুধুমাত্র দুবেলা দুমুঠো অন্ন। তারাও স্বপ্ন দেখে, কিন্তু অন্যদের মতো স্বপ্নে ভাসে না।